থেকে ওঠে ফোন আর মেয়ের বাবা এখনো ব্রাশ করেনি, ব্রাশ না করে খাবার শুরু করেছে আর ওইটা আমি চা খাচ্ছি। ছবি তুলতে পারবো না কেন ভাই? তুমি ফোন দেখাও, দাঁত ব্রাশ করেছো? দাঁত দেখি, দাঁত দেখি একটু, দাঁত দেখাও তো। তোমরা দেখো সবাই ও দাঁত ব্রাশ করে কি সুন্দর করে। সকালবেলা তো রসাই করিস না, এখন বুঝিস না, যখন বয়স হবে তখন করতে হবে, যখন পোকা ধরবে তাতে। ওই কদিন ভুলার পর মানে 15 দিন বুঝছে না, আরো বেশি দাঁতের ব্যথা। আর একদিন গিয়ে দাঁতটা স্কেলিং করিয়ে আসো। দেখি কোথায় গেছে এখন পুরো কি আবার তোমার টাকা যাবো না। তো দেখো স্মার্ট টাকা কাকে বলে, ঘুম দিয়ে উঠে ফোন দেখছে। মামাম তুমি আজকে ঠাকুর নম করনি কেন? আগে ঠাকুর নমস্কার করো। হ্যাঁ আগে ঠাকুর নমস্কার করো। আমার কাছে ফোনটা দিয়ে, ঠিক আছে বাবাকে দাও, আবার ঠাকুর নমস্কার করো। ঠাকুর নম করো, নম করো। ওখানে ওখানে গিয়ে নমস্কার করে আসুন। ওইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখো তো আমরা একদম ঠাকুর নমস্কার করে আসে। যাও, কেমন আছো তুমি? আর কি করছো? তো ঠাকুর নমস্কার করতে যাচ্ছি, আজকের করেনি। ঘুম থেকে উঠে প্রত্যেকদিন ঠাকুর নমস্কার করে। তাড়াতাড়ি নম করো। আর ঢুকতে হবে না, মশাটা ঢুকে গেছে। তাড়াতাড়ি দড়ি ছিঁড়ে গেল। ঠাম্মি দড়িতে হাত দিল না, জানো একদম আগুনের মতো কাজ করলো, একদম মেলা মারলে যাবে। দড়ি ওইখান দিয়ে ছাড়াও, রডের উপর দিয়ে ছাড়াও, রডের উপর দিয়ে ছাড়াও। চলে আসবে, ছাড়াতে হবে না, অনেক বড় তো এটা। দেখো যা কিনা। এই শোনাই, শোনাই, আবার ঠাকুর ঘরে কি হিস করে দিস? ওই মশা পড়ছে ওর পিছন পিছন। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসো। তুমি ঠাকুর নমস্কার করেছো? আমা তুমি ঠাকুর নম করেছো? এবার একটু নাচ করো তো, কোমর নাচাও তো। এখানে এসে কোমর নাচো, এখানে এসে, এখানে এসে। ঘুগনি আর জন্য সব গামছারই দরকার। এই নাও, দিনের ভিতরে 101 বার। আর লাগবে না। হাই শুন, লজ্জা ভাঙাচ্ছি, খুব লজ্জা পায়। দেখো ছেলেগুলো না, আমি কি বলবো তোমাদের বন্ধুরা, কি বলবো, এই বরগুলো শুধু সব বর কিরকম হয় জানি না। তো আমার বর, সে আমি যত গুছিয়ে রাখি তত ঘর এলোমেলো করে। আবার মাঝে মাঝে বলে আমি নাকি অগোছালো করে রাখি। এর মানে হয় গো, এমনিতেই ছোট বাচ্চা আছে, গুছিয়ে পাই না, কাজ করে যেন অন্য কিছু করার টাইম পাই না, ঘর গোছানোর জন্য টাইম পাই না।
জানি না সবাই একরকম না, অনেকে সবকিছু যে রাধে সে চুল বাঁধে, অনেকে পারে, এটা সত্যি কথা। আমার নিজের দোষ এড়ানোর বলতে কিছু না, অনেকে আছে খুব কাজকর্ম খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করতে পারে। বন্ধুরা এই নাইটিটা আমি কেটেছি, এই যেটা আমি দেখে সাবস্ক্রাইব করেছি, এটা আমি আজকে নিজের হাতে বানিয়েছি। দেখো তো গলাটা অতটা ভালো ফিনিশিং করতে পারিনি, সৌন্দর্য অতটা হয়নি, তবে এটাই বলবো ভালো লাগছে, নিজে বানিয়ে পরছি। দেখো আর এইটাও কাটেছি, এটা কাটিং করেছি, পুরোটা খুলবো না এখন, ঠিক আছে। এটাও বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো করে। নাইটির দরকার ছিল বন্ধুরা। হ্যাঁ তোমাদের একটা কথা বলি, আমাদের একটু ভালোবেসে আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এই নিয়ে আমি মনে হয় 2 বছর ধরে ইউটিউবে আছি, কিন্তু আমি পারছি না যেন। তোমরা একটু ভালোবাসো, তাহলে আমি হয়তো এ করবো। বরের কথা শুনতে হয়, হ্যাঁ তুমি ইউটিউব চ্যানেল খোলো, বন্ধ করো, ঠিক করে পারো না, তাহলে কেন করো, তোমার দ্বারা হবে না, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি একটু দেখিয়ে দাও। সবাই চায় না যে নিজে কিছু করতে, নিজে কিছু রোজগার করতে। ভালো ভালো জানি কন্টেন্ট দিতে হয়, ভালো ভালো ভিডিও ছাড়তে হয়, থাম্বনেল দিতে হয়, চেষ্টা করি। ছোট বাচ্চা না, আমি যেন পেরে উঠতে পারছি না, কিন্তু এই বাচ্চা নিয়েই আমার নিজের দোষ বলবো। অনেকেই সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারে, সব ভালো করতে পারে, কিন্তু আমি পারছি না। তাই তোমরা একটু যেমন হোক একটু ভালোবেসে উৎসাহ করো, তাহলে যেন আমি আরো ভালো কিছু করে করার চেষ্টা করব। এবারে বন্ধুরা ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিই, বিকাল হয়ে গেছে। আর আমার আমার শাশুড়িমা গেছে ননদের বাড়িতে, ননদের বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, টোটো চালায় তো, আমাদের সবার টোটোর ব্যবসা, ঠিক আছে। এই টোটোই চালিয়ে আমাদের সংসার চলে, ঠিক আছে। তো আমি এখন ঘরটা ঝাড় দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। কি গো সন্ধ্যা হয়ে গেছে, তুমি মেয়ের পড়ে যাবে, ওঠো। মশা খাচ্ছে না, ওই সাথে পড়ে যাবে।
তো এখানেই শান্তি। ও শান্তি, কি গো শুনছো? কোথায়? তুমি ফোনটা চালিয়ে বসছিলে? হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ কখন থেকে কৃষ্ণর গান হচ্ছিল, কলিযুগে কৃষ্ণর গান হচ্ছিল। লাগছে পেটে? এবার কি ধানের বস্তা বসছি নাকি এমন করছো? হ্যাঁ, নাকি চালের বস্তা বসেছি? বলো কি গো শুনছো? কিছু হয়নি, মোর আর মারছামি পড়ে যায় না মোর দিলে। তো বন্ধুরা, আমার মেয়ের খাটটা দেখো, মেয়ের পুতুল, মেয়ের সব যাবতীয় খেলনা এখানেই থাকে, মানে হাবি জাবি যা আছে ওর যত খেলনা। আমার মেয়ের একটা গুণ কি বলতো, ওকে যদি এই খেলনা দিয়ে এই খাটের উপর বসিয়ে রাখি আর টিভিতে যদি গান চালিয়ে দিই বা কার্টুন, যাই হোক ও দেখবে, দেখার দিয়ে বেশি খেলে বসে, ওটা কানে শুনবে আর ওই টিভির দিক থেকে বেশি এই দিকটা তাকিয়ে খেলা করে। তো এমনি ভদ্র চাই দেবে না, কারণ বলতে নেই নিজের মেয়ে নিজের গুণ গেতে নেই, তার সামনে নেই। এখন তো 18 মাসের বাচ্চা, ও ছোটবেলা দিয়ে একটু শান্ত ছিল বুঝলে। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসো, সাপোর্ট করো। তো টাটা, পরের ভিডিওতে কথা হবে, বাই।